আরজি করের তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঘটনায় তিনি ভীত এবং হতাশ। একথা জানিয়ে তিনি বলেন, এমন ঘটনা অনভিপ্রেত, অনেক হয়েছে। সমাজে এই ধরনের ঘটনা কিভাবে সম্ভব? মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষেও মত দেন তিনি। তার মতে সমাজের প্রয়োজন সৎ নিরপেক্ষ আত্মদর্শন। নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন। দ্রৌপদী মুর্মু আরও বলেন, কোনো সভ্য সমাজে কন্যা ও বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে পারে না। এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার। ডাক্তার, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো ধরা পড়ল না কেন, তা নিয়ে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। আরজি কর কাণ্ড নিয়ে এর আগেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে একটা সম্মেলন থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেদিন তিনি বলেন, নারী নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব রাজ্যের সরকারকে বলবো, মহিলাদের ওপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে অপরাধের কোনো ক্ষমা নেই। অভিযুক্ত যেই হোক না কেন, তার ছাড় পাওয়া উচিত নয়। আরজি কর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে এক্স হ্যান্ডেলে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করে। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল ঘোষ লেখেন, উন্নাও, হাথরস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়? আরজি করের তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঘটনায় তিনি ভীত এবং হতাশ। একথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই ঘটনা অনভিপ্রেত, অনেক হয়েছে। সমাজে এই ধরনের ঘটনা কিভাবে সম্ভব? মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষেও মত দেন তিনি। তার মতে সমাজের প্রয়োজন সৎ নিরপেক্ষ আত্মদর্শন। নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন। দ্রৌপদী মুর্মু আরও বলেন, কোনো সভ্য সমাজে কন্যা ও বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার। ডাক্তার, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো ধরা পড়ল না কেন, তা নিয়ে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। আরজি কর কাণ্ড নিয়ে এর আগে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে একটা সম্মেলন থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেদিন তিনি বলেন, নারী নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব রাজ্যের সরকারকে বলবো, মহিলাদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে অপরাধের কোনো ক্ষমা নেই। অভিযুক্ত যেই হোক না কেন, তার ছাড় পাওয়া উচিত নয়। আরজি কর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে এক্স হ্যান্ডেলে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করি। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল লেখেন, উন্নাও, হাথরস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়? আরজি করের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলছেন, কোনো সভ্য সমাজে কন্যা ও বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে পারে না। এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার। ডাক্তার, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো ধরা পড়ল না কেন?
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।